পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমি আলোচনা করব ডেটা টাইপ নিয়ে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম ভেরিয়েবল নেমিং কনভেনশন নিয়ে, অর্থাৎ ভেরিয়েবলের নামকরণের রুলসগুলো নিয়ে। আপনারা যদি সেই ভিডিওটি দেখে না আসেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখেই এই ভিডিওতে আসবেন। ভিডিওগুলো যখন আপনারা ফলো করবেন তখন অবশ্যই ভিডিওর টাইটেলে এবং থাম্বনেইলে আমি যে ক্রমিক নং দিয়ে থাকি সেই ক্রমিক নং অনুযায়ী ফলো করবেন। আচ্ছা, ডাটা টাইপ আসলে কি? ডেটা টাইপ হলো ডেটার ধরন। যেমন ধরা যাক, আমরা যদি কোনো কথা বলি তাহলে সেটি এক ধরনের ডেটা টাইপ, আমরা যদি কোনো নাম্বার বলি তাহলে সেটি আরেক ধরনের ডেটা টাইপ, এবং আমরা যদি হা কিংবা না বলি সেটি আরেক ধরনের ডেটা টাইপ। পাইথনে অনেক ধরনের ডেটা টাইপ রয়েছে। এখানে আমি কমেন্টের মধ্যে সেই ডেটা টাইপগুলো লিখে দিচ্ছি। প্রথমেই আসবে স্ট্রিং, অর্থাৎ ডাবল কিংবা সিঙ্গেল কোটেশনের মধ্যে যা লেখা হয় তাই হলো স্ট্রিং। এবং পরেই আসবে নাম্বার, অর্থাৎ যে কোনো নাম্বার। এই নাম্বার টাইপ ডেটা আবার তিন ধরনের। প্রথমত ইন্টিজার, যেটি হলো একটি পূর্ণ সংখ্যা। দ্বিতীয়ত ফ্লট, যেটি হলো ভগ্নাংশ সংখ্যা। এবং তৃতীয়ত কমপ্লেক্স টাইপ ডেটা। এই ভিডিওতে শুধু আমরা ডেটা টাইপ নিয়ে কথা বলবো। বিস্তারিত প্রত্যেকটি ডেটা টাইপের উপর আলাদা ভিডিও থাকবে। এবং তারপরে হবে বুলিয়ান টাইপ ডেটা, অর্থাৎ আমরা ট্রু কিংবা ফলস অ্যাসাইন করতে পারবো বুলিয়ান টাইপ ডেটা হিসেবে। এরপরে যেই ডেটা টাইপ আসবে সেটি হলো বাইনারি টাইপ ডেটা। এই ডেটা টাইপগুলো এখন না বুঝলেও সমস্যা নেই, পরবর্তীতে আমরা এই সকল ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমি যেই ডেটা টাইপ নিয়ে কথা বলবো সেগুলো আসলে আলাদা কোনো ডেটা টাইপ নয়, বরং উপরের চারটি ডেটা টাইপ মিলিয়েই এই ডেটা টাইপগুলো তৈরি হয়। যেমন প্রথমেই এই ডেটা টাইপগুলো রয়েছে লিস্ট। একটি লিস্টের মধ্যে আমরা চাইলে স্ট্রিং, নাম্বারিক এবং বুলিয়ান এবং বাইনারি সবগুলো ডেটা টাইপ একসাথে রাখতে পারবো। তাই এটি কোনো আলাদা ডেটা টাইপ নয়। এই ধরনেরই আরেকটি ডেটা টাইপ হলো ডিকশনারি, যাকে সংক্ষেপে ডিআইসিটি ডিক্ট বলে ডাকা হয়। এরপরেই রয়েছে ট্রাপল এবং তারপরে রয়েছে সেট। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি ফাংশনের সাথে পরিচয় করিয়ে দিব, যেই ফাংশনের নাম হলো টাইপ। এই ফাংশনটির সাহায্যে আমরা কোনো ভেরিয়েবল কিংবা কোনো ডেটার টাইপ খুঁজে পাই। এর জন্য আমরা একটি ভেরিয়েবল নিলাম এইজ। এখন আমরা এই ভেরিয়েবলটিকে প্রিন্ট ফাংশনের মধ্যে রেখে যদি প্রোগ্রামটি রান করি তাহলে টার্মিনালে আউটপুটটি দেখতে পাবো, কিন্তু আমরা তা চাচ্ছি না। আমরা চাচ্ছি এইজ ভেরিয়েবলটির ডেটা টাইপ নির্ণয় করতে। এর জন্য আমরা টাইপ ফাংশনটির ভিতরে যদি এইজ ভেরিয়েবলটিকে ঢুকিয়ে প্রোগ্রামটি রান করি তাহলে কনসোলে দেখতে পাচ্ছি এখানে বলছে ক্লাস ইন্ট, অর্থাৎ এটি একটি ইন্টিজার টাইপ ভেরিয়েবল, অর্থাৎ ইন্টিজার টাইপ ডেটা। এখন একইভাবে আরও একটি ভেরিয়েবল নিয়ে নিলাম নেম নামে এবং এর মধ্যে ভ্যালু হিসেবে দিলাম আরিক। এখন যদি প্রিন্ট ফাংশনের ভেতর ভেরিয়েবলটি অর্থাৎ নেম ভেরিয়েবলটি লিখে রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এটি বলছে স্ট্রিং টাইপ ডাটা। এখন আরও একটি ভেরিয়েবল নিলাম ইজ গুড নামে এবং এর ভ্যালু হিসেবে দিলাম ট্রু। এরপর একইভাবে যদি আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে টাইপ ফাংশনের ভিতর ইজ গুড ভেরিয়েবলটিকে পাঠিয়ে দিই তাহলে কনসোলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে ক্লাস বল, অর্থাৎ এটি একটি বুলিয়ান টাইপ ডেটা। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা ডেটা টাইপ সম্পর্কে জানলাম। পরবর্তী কয়েকটি পার্টে আমরা ডেটা টাইপ নিয়েই আলোচনা করব। পাইথন যেহেতু মেইনলি এআই অটোমেশন এবং ডেটা অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়, তাই পাইথনে ডেটা টাইপ এবং ডেটা টাইপের মেথডগুলোর গুরুত্ব অনেক।
তাই আপনি যদি ডেটা অ্যানালাইসিস কিংবা এআই অটোমেশন শিখতে চান তাহলে ডেটা টাইপগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা লাগবে। এআইকে প্রচুর পরিমাণ ডেটা দিয়ে ট্রেন করা লাগে এবং এই ডেটাগুলোকে প্রসেস করার জন্য পাইথনের ডেটা টাইপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে লিস্ট, ডিকশনারি এই দুটো ডেটা টাইপ মোস্ট অফ দ্য টাইম ব্যবহৃত হয় নানান কাজে। তাই লিস্ট এবং ডিকশনারির মেথডগুলো আমাদের ভালো করে শেখা লাগবে। এখানে মেথড বলতে বোঝাচ্ছি লিস্টে ডেটা যোগ করা, ডেটা রিমুভ করা, অ্যাপেন্ড করা ইত্যাদি, এবং ডিকশনারিতেও সেম। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আপনি আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।